মন্ত্রীর যিনি বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি তো বলেছেন যে তাদের সামনে 180 দিনের একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। ঈদ যাত্রাকে কেন্দ্র করে কোনো অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নাই, কিন্তু তিনি বলেছেন যে মালিক বা শ্রমিক সমিতি যদি নিবন্ধিত ও বৈধভাবে তাদের কল্যাণ তহবিলের জন্য নির্ধারিত অর্থ সংগ্রহ করে সেটাকে চাঁদাবাজি বলা যাবে না, কারণ শ্রমিক ও মালিকেরা তাদের কল্যাণে নেন, সেইটাকে তিনি চাঁদাবাজি বলতে রাজি না। এইটা আপনার কি মনে হয় যে এই যে টাকা তোলা হয় কল্যাণের নামে তুললে কি সেটা চাঁদাবাজি না? আসলে তুষার ভাই, প্রথম যে মন্ত্রীর কমেন্টটা ছিল সেটা যদি আপনি দেখেন, আপনি পুরাটা যদি শোনেন, উনি বোঝাতে চেয়েছেন এক, হয়ে গেছে আরেক। হ্যাঁ, মানে এটাই হয়, ওই যে অতি কথন বললাম না, যে আমরা আসলে হয়েছে কি অনেক দিনের অনভ্যস্ততা, অথবা অনেক দিন এরা তো টকশো করেছে, আমরা করি, সো শিক্ষকতা করলে টকশো করলে যেগুলো হয়, তো কোন জায়গায় থামতে হবে এটা আমরা অনেক সময় বুঝি না। তবে এই চাঁদাবাজি নিয়ে একটা কথা আমি আসলেই বলতে চাই, যে কথাটা ওনারাও বলতে চেয়েছেন। আপনি জানেন মনে হয় ইসলামী ব্যাংক ইয়ানাত নামের একটা জিনিস নেয়। হ্যাঁ, প্রত্যেকটা যারা, কিন্তু আপনি ইয়ানাতে আসার আগে আমি আপনাকে একটু জিজ্ঞেস করি, এই যে সমিতিগুলি, এই সমিতিগুলি নিবন্ধিত বুঝলাম, কিন্তু একাধিক নিবন্ধিত সমিতি আছে এবং সবসময় দেখা যায় সরকারি দলের সাথে সম্পৃক্ত যে সমিতিটা, বিভিন্ন সরকারের সময় সেই সমিতি বেশি টাকা তুলতে থাকে এবং এই টাকার তো কোনো নির্ধারিত ফি মানে অ্যামাউন্ট নাই। তো যেটার কোনো নির্ধারিত অ্যামাউন্ট নাই, সেইটা যদি সমিতি তার ইচ্ছা মতো তুলে তাহলে সেইটা কি চাঁদাবাজি হবে না? ইয়ানাতেরও আর এই টাকাটা তো সাধারণ লোক দেয়। তুষার ভাই, ইয়ানতের একটা ঝামেলা আছে, আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে ইয়ানত তো দেয় হচ্ছে কর্মচারী, সে তার বেতন থেকে দেয়, এবং ইয়ানত প্রতিষ্ঠান নিজে আদায় করে। তো ঠিক আছে, ড্রাইভার তার সমিতিতে চাঁদা দিবে, আর কি বলে হেল্পার তার সমিতিতে চাঁদা দিবে এবং সেটা তার বেতন থেকে দিবে, কিন্তু এইখানে তো চাঁদাটা ওইখান থেকে হয় না। তা হয় না, কিন্তু আপনাকে তাহলে সিস্টেমকে কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ, যে আমরাও যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমার বেতন স্লিপেও কিন্তু চাঁদা, মানে শিক্ষক সমিতির চাঁদা কিন্তু আছে। চাঁদা আর চাঁদাবাজি তো এক না, কিন্তু বিষয়টা এই জায়গাটাতে একটা গুলিয়ে যাচ্ছে যে এটা তো সত্য। এবার আপনি ইয়ানত নিয়ে বলতে পারেন। হ্যাঁ, না, এটা তো সত্য যে ধরেন ইয়ানতেরও যদি আপনি বলেন, কয়জন ইয়ানতের টাকাটা ইচ্ছাকৃতভাবে মনের ভেতর থেকে দেয়, এবং ইয়ানতেরও কিন্তু এটা নাই যে গ্রাহককে তো দিতে হচ্ছে না, গ্রাহককে না দিতে হয়, কিন্তু আপনি তো দিচ্ছেন। আপনার বাস টাকার চাঁদা কিন্তু শেষ পর্যন্ত বাসের টিকিটের উপরে আসে। তা তো আসেই, কিন্তু ইয়ানতেরটাও যে গ্রাহকের উপর আসে না, আপনি কি করে বুঝলেন? মানে হয়তো আমরা সেটা চোখে দেখি না, কিন্তু ইনডিরেক্টলি আপনি যে টাকাটা আপনার মানে সদিচ্ছায় না এমনি করে দেন, সেটার কিন্তু একটা সিস্টেম এই সোসাইটিতে আছে, সেটা আপনি আবার তুলে নিয়ে আসেন। এটা দেখেন, চাকরি পাওয়ার জন্য আপনি যদি ঘুষ দেন, তাহলে আপনি এমন একটা চাকরি নেন যে যেখান থেকে আপনি 10 বছরের মধ্যে টাকাটা তুলে নিয়ে আসতে পারবেন। সো এগুলো আসলে সবই একটা সিস্টেম। তো এই জায়গা থেকে আপনাকে সিস্টেমকে কোয়েশ্চেন করতে হবে যে আসলে এটাকে কি আপনি চাঁদা করবেন? যদি চাঁদাই করেন, তাহলে আপনি একটা ফিক্সড রেট করেন, যে সবার জন্য এই ফিক্সড রেটে আপনি টাকা দিবেন, রাজপথে এটা দিতে হবে, এরকম করে আপনি করতে পারেন। কিন্তু যে জিনিসটা হয়, এটা তো আসলে অস্বীকার করার কিছু নাই যে ক্ষমতাশীল দলগুলোই এগুলোর ভেতরে থাকে। মন্ত্রী কেন বারবার এটা বলছে? মন্ত্রী বারবার বলছে কারণ হচ্ছে মন্ত্রীকে এমন সব মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ঈদ সামনে, এবং সে জানে যে এটা দিয়েই তার মানে মন্ত্রীর যিনি বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি তো বলেছেন যে তাদের সামনে 180 দিনের একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সো এই 180 দিনকেই নিজেকে পারফর্ম করতে হবে। তো মন্ত্রী মনে করছেন যে এটাই তার পারফরমেন্সের সবচেয়ে কঠিনতম জায়গা, এই জন্যই তিনি এই প্রশ্নটা বারবার বলছেন, এবং প্রথমেই যেহেতু উনি প্রশ্নবিদ্ধ হয়েছেন, তো এই জন্যই বারবার এটা বলে আসলে নিজেকে প্রমাণ করার একটা চেষ্টা মনে হয় উনি করছেন। তবে এটা তো সত্যি তুষার ভাই, এটা তো অস্বীকার করার কিছু নাই যে বাংলাদেশের সিস্টেমের ভেতরে এগুলো ঢুকে গেছে। যতই আপনি বলেন 15 দিনের একটা সরকার, আমি মনে করি যে 15 দিন কি 5 বছরের একটা সরকারের পক্ষেও এটাকে মোটামুটি সিস্টেমে আনা সম্ভব কিনা আমি জানি না। তবে সদিচ্ছাটা জারি থাকতে হবে, কথা বলতে হবে, এবং এটাও তো সত্য এবং এটাও তো সুন্দর যে এই চাঁদাবাজিগুলো নিয়ে এরকম ওপেনলি কথা হচ্ছে, আমরা মন্ত্রীদেরকে কোয়েশ্চেন করছি, তিনি জবাবদিহিতার মধ্যে আসছেন, বারবার চাঁদা বলছেন। তো এই জবাবদিহিতা উনি মনে করেন না। হ্যাঁ, উনি মনে করেন না, কিন্তু আমরা চেষ্টা করছি উনাকে এটা মানে চাঁদাবাজি মনে না করিয়ে উনাকে এটা একটা সিস্টেমকে যাতে উনি কোয়েশ্চেন করতে পারেন, এবং এই চাঁদাটা যদি উনি নেন, চাঁদাবাজি হিসেবে না নিয়ে চাঁদা হিসেবে নিয়ে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসুক। আমরা সেটাই চাই যে যেভাবে আপনি টাকাটা যে কোনো জায়গা থেকে, আপনি দেখবেন রাস্তায় একটা গাড়ি পার্ক করলেন, আপনি গুলশান টুলশানেও দেখবেন হঠাৎ একটা স্লিপ নিয়ে চলে আসে, কিন্তু আপনি যখন বলবেন যে ইজারা দেয় না, আবার অনেক সময় ইজারা ছাড়াও হয়, আমি দেখেছি তার নিজেরাই একটা স্লিপ বানায়। আপনি যখন প্রশ্ন করবেন যে টাকাটা কে নিচ্ছে, সে কিছু বলতে পারে না, তাহলে পুরা দেশের সিস্টেমই তো এরকম। এখন
এটাও তো সত্যি যে আমরা যদি ভাবি যে বাংলাদেশ একটা মানে স্বপ্নপুরী হয়ে যাবে, সেটা কি সম্ভব? সেটা তো সম্ভব না। এবং সেটা মানে স্বপ্নপুরী হওয়ার সাথে কি চাঁদা বন্ধ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক আছে? অবশ্যই শুনেন, চাঁদাবাজির চাঁদা সাথে তো আসলে নেওয়া যায় না, এটার সাথে স্বপ্নপুরীর কোনো না, সম্পর্ক নেই। চাঁদা নেওয়া যায় তুষার ভাই, চাঁদা নেওয়া যায়, কিন্তু চাঁদাবাজি করা যায় না। মানে চাঁদাটা হ্যাঁ, হয়তো চাঁদা নেওয়া যায়, কিভাবে নেওয়া যায় সেটা সেটাই হচ্ছে যে বলছি। আপনি কোন সংগঠনের সদস্য হলে আপনি সেটাই সেখানে বলছি। চাঁদা দিবেন। সেটাই বলছি যে এই সরকারকেও তাহলে এটা বুঝতে হবে যে মন্ত্রী যেহেতু এতবার কথা বলছেন রাজপথের এই চাঁদা বা সো কল চাঁদাবাজি যেটা আমরা বলছি, তাহলে উনি সিস্টেমকে কোয়েশ্চেন করে সিস্টেমকে একটা সিস্টেমের মধ্যে আনুক, যে হ্যাঁ দেখা যাক উনি কি করেন। আপনার এই কথা মন্ত্রী যদি শোনেন, নিশ্চয়ই উনি এটাকে আরো ভালো করে ব্যাখ্যা করবেন।